সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই জবা ফুলের গাছটা আমার ছাদে ছিল, নিচে নামিয়েছি। আজকে প্রায় এক সপ্তাহ পামটা খারাপ। কত সুন্দর দেখতে ফুলটা ছোট্টর উপরে, ওই জন্য নিচ থেকে জল নিয়ে ওপরে যাওয়া খুব অসুবিধা, টাইমের জল। ওই জন্য সব গাছ নিচে নামিয়েছি, একদম গেট থেকে প্রাচীরের সাইড ধরে সব লম্বা করে রেখে দিয়েছি। গতকাল অবশ্য পাম্পটা সারানো হয়েছে, কিন্তু যে রৌদ্র আর গরম, গাছ এখন এই সিজনে আর তুলব না, একদম বর্ষাকালের ঠিক আগে তুলব। কদিন রৌদ্রতে গাছগুলো একদম ঝিমিয়ে গেছিল, 2-4 দিনের সকাল বিকাল জল দিতে গাছগুলো কি সুন্দর সবুজ আর একদম তাজা। আজকের কত বড় একটা রেড কালারের ফুল ফুটেছে এবং কত সুন্দর দেখতে। ফুলটা অন্য রকমের, বেশ বড়, আর এই মাঝখানে কি সুন্দর স্ট্রাইপ দেওয়া। যে দেখে সবাই বলে যে এই ফুলটা একটু অন্য টাইপের দেখতে। প্রচুর কুড়িও হয়েছে। গরমের সময় এই সময় প্রচুর ফুল ফুটবে। আমার বাগানে 20-22 রকমের জবা ফুলের গাছ, এগুলো সব বেল ফুলের গাছ। আর এই গরমের সময় বেল ফুলটা ফোটে, গাছগুলো বেশ ঝাঁকড়া। এই যে কি সুন্দর ছোট ছোট সব কুড়ি হয়েছে, আর বেল ফুলের গন্ধটাও কি সুন্দর, বিশেষ করে সন্ধ্যের দিকে। এখানে একটা সাদা ফুল ফুটেছে, আমার সব থেকে প্রিয় কালার সাদা জবা, একদম ধবধবে সাদা। এখানে আর একটা ফুল ফুটেছে, কয়েকদিন আগে একটা তুলেছিলাম, এই বছরে লাগিয়েছি গাছটা। একটা তুলেছিলাম আর এই আজকের একটা হয়েছে। আর এই যে কুড়িটা, এটা বেগুনি কালারের জবা, 2-1 দিনের মধ্যেই ফুটবে। এখানে আর একটা সাদা জবার অনেকগুলো কুড়ি হয়েছে। গরম পড়েছে, এবারে প্রচুর জবা ফুল ফুটবে বিভিন্ন কালারের। আর কয়েকদিন আগে গোলাপ গাছ লাগিয়েছিলাম, একদম ডিপ দুধে আলতা কালার। এখানে 4-5টা গাছই সব মেরুন আর লাল আছে। এই একটা গোলাপ ফুলের কালার কি সুন্দর, বাই কালার। 7-8টা গোলাপ গাছ আছে আমার, কয়েকদিন আগে খোল ভিজিয়ে দিয়েছি, এবার সব ফুল ফুটতে শুরু করেছে, কুড়িও হয়েছে। পুজো করে এসেই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে এঁচোড়ের তরকারি করব। এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর 2টো টমেটো, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এঁচোড়টাকে ভেজে নিচ্ছি, মশলাটাকেও পেস্ট করে নিয়েছি। এঁচোড়টাকে ভেজে তুলে নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। এরপরে তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে দিলাম, টমেটো কেটে রেখেছিলাম, টমেটো আর তেজপাতা দিয়ে দিলাম। অনেকেই নিরামিষ রান্নায় হিং ব্যবহার করে, আমি কোনোদিনই হিং দিই না, আমার ভালো লাগে না। তারপরে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা দিয়ে দিলাম, একটু মশলাটা কষিয়ে নেব। আমার হাজব্যান্ড গল্প করেছিল কয়েকদিন আগে, সবজি দোকানে একজন এসে বলছেন যে ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যখন এঁচোড় আর আলুটা ভেজেছিলাম তখন ওপর থেকে একটু লবণ দিয়েছিলাম, তারপরে সামান্য একটু লবণ দিলাম। এবারে মশলাটা কষতে থাকবো। যে ভালো এঁচোড় এসেছে, তখন উনি বলছিলেন যে আমার ওয়াইফ বলেছে চিংড়ি মাছ না হলে এঁচোড় নিয়ে যেতে না, দেখি চিংড়ি মাছ উঠেছে কিনা। কিন্তু এঁচোড় নিরামিষ রান্না সত্যি খুব ভালো লাগে। এইভাবেই রেঁধে দেখুন, বা আপনার ইচ্ছা মতো যেভাবে রেঁধে খান নিরামিষ ভালো লাগবে এঁচোড়ের তরকারি নিরামিষ খেতে। আমরাও তো চিংড়ি মাছ ছাড়া এঁচোড় রান্না করি, ভালোই লাগে। একটু সামান্য মিষ্টি দিলাম ওপর থেকে। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, অনেকেই বলে, কিন্তু আমরা নিরামিষ খাই, নিরামিষ এঁচোড়ও ভালো লাগে। এইভাবে রান্না করি আমরা। এঁচোড়টা আর আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নিলে ভালো লাগে। প্রথমে আলুটা দিয়ে দিলাম ওপর থেকে,
তারপরে এঁচড় দিয়ে দেব। এবারে মশলাটা আর আলু আর এঁচড় একসঙ্গে কষতে থাকবো। ওপর থেকে জল দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান, ভালো লাগবে। যখন তরকারিটা হয়ে আসবে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো কিংবা কেউ বেটেও দেয়, দিলে আর একটু ওপর থেকে ঘি দিলে দারুণ খেতে লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাইকে জয় গুরু।